এটা দেখা যাচ্ছে হোপফুলি। আচ্ছা, এবার লাস্ট একটা মেথড করবো, সেটা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, যদি এই মেথডটা বলে দিই একটা কথা, এই মেথডটা যদি অঙ্কে না বলে দেয় যে ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে করতে, তাহলে কিন্তু ভুলেও ক্রস মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে করবে না, ঠিক আছে? এতদিন যা শিখে সাবস্টিটিউশন এলিমিনেশন, সবচেয়ে ইজি মেথড আমার লাগে হচ্ছে এলিমিনেশন। কিন্তু ক্রস মাল্টি যদি না বলে দেয় ক্রস মাল্টি করবে না। তোমরা সবাই ক্যালকুলেশনে খুব ভালো তো, তো এখানে সবাই ক্যালকুলেশনে খুব ব্যাপার স্যাপার আছে। তোমরা তো সবাই একটা ক্যালকুলেশনে পণ্ডিত, আমি খুব প্রাউড ফিল করি এর জন্য মাঝে মাঝে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তো সেই জন্য হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন কেউ করবে না, ঠিক আছে? কারণ ক্যালকুলেশন ব্যাপার থাকে, অনেক কমপ্লিকেটেড একটা ক্যালকুলেশনে, খুব কমপ্লিকেটেড প্রসেস, ঠিক আছে? প্লিজ এই মেথডটা যদি না বলে দেয় অঙ্কে, নাহলে করবে না। যে দুটো মেথড শিখি সেই দুটো মেথডেই করবে। যাই হোক, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। আচ্ছা সরি, দুটো ইকুয়েশন যদি থাকে লিনিয়ার ইকুয়েশন, আমরা জানি লিনিয়ার দুটো ইকুয়েশন থাকে, তাহলে একটা ইকুয়েশনে a1x প্লাস b1y প্লাস c1 লিখছি, আর তারপর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 লিখছি, ঠিক আছে? এবার ভালো করে দেখো, একদম ভালো করে দেখবে রুলটা, ঠিক আছে? সো আমাদের ইকুয়েশনটা এরকম আছে, দুটোই লিনিয়ার ইকুয়েশন। এবার ভালো করে দেখো, আমরা যখন ক্রস মাল্টিপ্লিকেশন করব, ভালো করে দেখবে আমরা কি করছি। দেখো, আমি আগে এই জায়গাটা চাপা দেবো, ঠিক আছে? এই এক্স ওয়াই সি ওয়ান, এখানে দেখো, এখানে ভ্যারিয়েবল এক্স, এখানে ওয়াই, আর এটা কনস্ট্যান্ট সি ওয়ান, তাই তো? আচ্ছা, ভালো কথা। এবার দেখো ভালো করে আমি কি করব, তাহলে দেখো ভালো করে নিয়মটা দেখবে, ভালো করে জিনিসটা বুঝবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি প্রথমে আমার যে ভ্যারিয়েবলগুলো এবং আমার কনস্ট্যান্টগুলো আমি উপরে লিখলাম, এক্স ওয়াই, আর এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, মানে এটাকে ওয়ান ধরছি আমি। কনস্ট্যান্টকে কি ধরো, ওয়ান ধরে নিচ্ছি আমি, কিন্তু কিছু ভ্যালু দেওয়া নি তো, ওয়ান ধরে নিলাম। এবার আমি কি করবো দেখো ভালো করে দেখো, আমি যদি আমি এক্স নিই, তাহলে যেটা করবো সেটা হচ্ছে যে, যদি এক্স নিই তাহলে এক্স এর নিচে আমি কি বসাবো, এক্স এর নিচে ভালো করে দেখো, আচ্ছা দেখো, আমি ডাইরেক্ট আগে ইকুয়েশনটা লিখছি, এসব পরে লিখছি। আগে ডাইরেক্ট যে ইকুয়েশন দিয়ে আমার এক্স ওয়াই আর তোমার সি এর ভ্যালু বার করা হয়, সেই ইকুয়েশনে আমি ডাইরেক্ট লিখছি। সেই ইকুয়েশনটা হচ্ছে দেখো, এক্স বাই, আগে ইকুয়েশন লিখে নিচ্ছি, ঠিক আছে? তারপর বোঝাচ্ছে কি করে আসছে এটা। b1 এক্স বাই b1 c2 মাইনাস b2 c1, x divided by b1 c2 minus b2 c1, that is equals to y by c1 a2 minus c2 a1 equals to, কনস্ট্যান্ট মানে 1 নিচ্ছি আমি, তাহলে 1 বাই তোমার হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। এবার এই যে ফর্মুলাটা লিখলাম রে ভাই, আমি লিখলাম, এই জিনিসটা কি মুখস্থ করব? খবরদার না, মুখস্থ করা কারোর পক্ষে সম্ভব না। আমি জীবনে লাইফে মুখস্থ করতে পারিনি, তোমরা কি মুখস্থ করবে? আচ্ছা, তো এটা কি করে আসবে, এই যে ফর্মুলাটা, এক্স ওয়াই ভ্যালু তো পরে বার করছি, এই ফর্মুলা কি করে আসবে? ফর্মুলা করে আসবে সেটা আমি বলে দিই। সেটা হলো তোমার, দেখো ভালো করে, এখানে তোমার যখন আমি এক্স এর ভ্যালু নেব না, তখন কি করবো দেখো, যখন আমি এক্স এর ভ্যালু নিলাম, তখন আমি তার ঠিক পরের, মানে তার পরে যেই তোমার নাম্বারটা আছে, তার তোমার রাইট সাইডে জিনিসটা আছে যেই জিনিসটা আছে, ঠিক আছে? b1 b2 আছে, c1 c2 আছে, তো কি হয় দেখো, b1 c2 আর তোমার b2 c1, দেখো ঠিক এরকম ব্যাপারটা এসছে, তাই না? তাহলে ব্যাপারটা কি আসছে দেখো, আমি যদি লিখি তাহলে আমার এক্স এক্স বাই যে আসলে কি হচ্ছে, b1, দেখো অ্যারোটা এরকম যাচ্ছে নিচের দিকে, তাহলে b1 এটা চাপা দিয়ে দাও, আমি যখন যেটা নেবো সেটা চাপা দিয়ে দেবো। এক্স যদি নিই তাহলে এক্সটা চাপা দিয়ে দেবো, যদি এক্সটা নিয়ে আমি এক্সটা চাপা দিয়ে দেবো, ঠিক আছে? এক্সটা চাপা দিলে এটা পড়ে থাকছে। এবার তার সব সময়
তো দেখো যেটা যে আমি যখন যেটা এক্সট্রা নিলাম তো আমি এক্সট্রা চাপা দিয়ে দিলাম, এক্সট্রা চাপা দিয়ে এটা দিয়ে এইগুলো পড়ে থাকলো। তাহলে আমি ওয়াই আর সি তো নেবো না, তাহলে কি নেবো? B1 C2 আর B2 C1, B1 C2 B2 C1 ক্রস মাল্টিপ্লাই হলো। ক্রস মাল্টি নামটাই তো ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই কীরকম যাবে? যদি আমি এক্স নিই, এক্স নিই তাহলে আমার ওয়াই এর যে কোএফিসিয়েন্টগুলো সেগুলো আগে বসবে। তাহলে B1 C2 মাইনাস B2 C1, B1 C2 মাইনাস B2 C1, দেখো সেটা বসিয়েছি আমি। আচ্ছা, এবার যখন আসবে তখন কি হবে? তখন ওয়াইটা চাপা পড়ে যাবে। ওয়াইটা চাপা পড়ে গেলে কি হলো? সব দেখো তোমার মানে এরকম যাচ্ছে। মানে তোমার যদি ব্যাপারটা আঁকি, ব্যাপারটা দেখো B1 B2 B1 B2 C1 C2, তাহলে প্রথমে কি এলো? দেখো B1 C2 এলো আর B2 C1 এলো, বসে গেল। এবার যখন ওয়াই নিচ্ছি, সি এর পরে কি? সি এর পর যদি এদিক দিয়ে ঘুরে আসি তাহলে কি হলো? এ হয়ে গেল। তাহলে আমি দেখো আমি তার এখানে লিখছি A1 A2, তাহলে কি হচ্ছে? দেখো আবার ক্রস মাল্টিপ্লাই C1 A2 C2 A1, C1 A2 মাইনাস C2 A1, দেখো এখানে বসিয়েছি। আবার যদি আমি সি নিই, যেটা নেবো সেটা চাপা পড়ে যাবে। আমি যদি সি নিই মানে কনস্ট্যান্টের ভ্যালুটা নিই, চাপা পড়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে তোমার A1 A2 আছে, A1 A2 পরে কি আছে? B1 B2 আছে। A1 A2 পরে কি? B1 B2 আছে। তাহলে এটা আমি আবার ক্রস মাল্টিপ্লাই করলাম। দেখো যেটা নেবো ঠিক সেটারই কনস্ট্যান্ট নেবো। দেখো আমি যদি আমি কনস্ট্যান্টের জায়গাটা নিয়েছি, চাপা দিলাম, তাহলে আমার A1 B2 A2 B1, দেখো যেটা নেবো, যার ভ্যারিয়েবলটা নেবো তারই কিন্তু নেবো। আমি যদি শুধু এক্স এর এখানে যদি এক্স এর কোএফিসিয়েন্টটা নিয়ে থাকি, তাহলে আমার এইখানে এই ইকুয়েশনে আমি এক্স এর কোএফিসিয়েন্টই নেবো আমি। তাহলে আমার দেখো কি হচ্ছে? A1 B2 আর A2 B1। দেখো ফার্স্ট ক্রসটা এরকম যাবে আর সেকেন্ড ক্রসটা নিচ থেকে যাবে। একটা ফার্স্ট ক্রসটা লেফট, দুটোই দেখো লেফট সাইড থেকেই আসবে। ক্রসগুলো দেখো সবসময় লেফট সাইড থেকেই আসবে। দেখো আমার এলো A2 B2 A1 B2 মাইনাস A2 B1, এই হলো আমার ফর্মুলা। কতটা বোঝাতে পারলাম? আবার বোঝাচ্ছি। A1x প্লাস B1y প্লাস C1 ইকুয়ালস টু 0, A2x প্লাস B2y প্লাস C2 ইকুয়ালস 0। এবার এটা আমার ব্যাপার হচ্ছে যে, তো আমার যেটা ফর্মুলা হচ্ছে x/B2 C1 বাই B2 C1 B1 C2 মাইনাস B2 C1 ইকুয়ালস টু y/C1 A2 মাইনাস C2 A1 ইকুয়ালস টু 1/A1 B2 মাইনাস A2 B1। তাহলে আমি এটা মনে রাখবো। এবার করে মনে রাখবো, আমি আগে চার্ট করলাম যে দেখো যদি এক্স নেবো, আগে যদি এক্স থাকে তাহলে এটা এক্সটা চাপা পড়ে গেল, এক্স যদি চাপা পড়ে থাকে তাহলে এই ব্যাপারটা পড়ে থাকলো। তাহলে কি হলো? B1 C2 মাইনাস B2 C1, সেটাই লিখেছি। যেই আমি এটা চাপা পড়ে গেল, এবার যদি ওয়াই যদি নিই তাহলে ওয়াইটা চাপা পড়ে গেল। ওয়াই যদি চাপা পড়ে যায়, আমি হাত দিচ্ছি, আচ্ছা না, আমি যদি ওয়াই চাপা পড়ে যায় তাহলে কি হবে? দেখো C1 আর A1 খোলা থাকলো, C1 C2 আর A1 A2 খোলা থাকলো। এবার ইকুয়েশন সবসময় এরকম ভাবে যায়, ঠিক এরকম ভাবে আছে। কেন C1 C2 পরে কি হবে? A1 A2 বসাতে হবে, কেন B1 B2 তো এখানে আছে, C1 A2। ঠিক দেখো যেটা আমি নিচ্ছি, আমি C1 এর কোএফিসিয়েন্ট নিলাম, C1 ইন্টু A2 মাইনাস C2 মাইনাস A1, এটা হয়ে গেল। এবার আমি যেই সি নিচ্ছি মানে মান মানে সি এখানে তাহলে এখানে এটা চাপা পড়লে, এটা চাপা পড়ে দেখো আমার কি আসছে? A1 B2 আর A2 B1। খুব সহজ একটা ব্যাপার, বলতে পারলাম ব্যাপারটা। আচ্ছা, তো এই ফর্মুলাটা মানে এলো। এবার এখান থেকে আমি ভ্যালু কি করে বার করব? তো ভ্যালু বার করা, এটা বেসিক্যালি কিছুই না, এখান থেকে ভ্যালু বার করার ব্যাপারটা খুব ইজি। তাহলে দেখো আমার যেটা আসছে সেটা হলো যে, তাহলে আমার কি আসছে দেখো, তাহলে আমার এখানটা আসছে, প্রথমে আমি বসাচ্ছি x/B1 C2 মাইনাস B2 C1 ইকুয়ালস টু এটা, তাহলে আমি এটা ইকুয়ালস এটা লিখতে পারি, ইকুয়ালস টু 1/A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে? সো তাহলে x ইকুয়ালস টু কি হলো? x ইকুয়ালস টু যেটা হলো সেটা হচ্ছে, এটা যদি উপরে চলে যায় তাহলে কি হবে? x ইকুয়ালস টু এটা উপরে চলে যাচ্ছে, তাহলে কি হবে? B1 C2 মাইনাস B2 C1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। বলতে পারলাম?
আচ্ছা এটা এক্স হয়ে গেল। আচ্ছা যদি আমি এখানে লিখছি ধরো ওয়াই এর ভ্যালু বার করতে চাই, ওয়াই এর ভ্যালু বলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু c1a2 মানে ওয়াই এর ভ্যালু কি করে বার করবো, এটা ইকুয়ালস টু এটা লিখবো আমি, কেন এটা ইকুয়ালস লিখতে তো পারবো না, কারণ এক্স এর ভ্যালু তো বেরোয়নি, আমি এক্স এর ভ্যালু বেরিয়ে গেছে এখানে বসিয়ে দিতে পারো, তবে এক্স এর ভ্যালু তুমি জানো না, তো এটা ইকুয়ালস টু এটা তুমি লিখতে পারো, তাহলে ওয়াই বাই c1a2 মাইনাস c2a1 ইকুয়ালস টু 1 বাই a1b2 মাইনাস a2b1, এই এলো। এবার এটা উপরে চলে গেল, তাহলে y ইকুয়ালস টু c1a2 মাইনাস c2a1 বাই a1b2 মাইনাস a2b1। এবার কেউ আমাকে বোকার মতন কোশ্চেন করো না যে সি এর ভ্যালু কি করে বার করবো, সি এর ভ্যালু কেন বার করতে হবে, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো দেওয়াই থাকে, c1 মানে তো কনস্ট্যান্ট, তাই না? এই হচ্ছে ভ্যালু। তাহলে আমাকে এখানে কি ফর্মুলা মনে রাখতে হবে, আমার ফর্মুলাটা মনে রাখতে পারবে যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এত তো মনে রাখা যায় না, তো এখান দিয়েই বার করতে হয় আসল ব্যাপারটা, মনে রাখতে পারলে ভালো, আর না হলে পুরো ব্যাপারটা এখান থেকে তোমাকে বার করতে হয়, ঠিক আছে? আচ্ছা এবার অঙ্কে আসছি, এই জিনিসটা কপি করে নাও, এই যে জিনিসটা আছে পুরোটা কপি করে নাও। আচ্ছা তাহলে একটা অঙ্ক দেখে, তাহলে সলভ দ্য ফলোইং ইকুয়েশন বাই সাবস্টিটিউশন বাই ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, খুব ভালো কথা। তাহলে 2x প্লাস y ইকুয়ালস টু 5, 3x প্লাস 2y ইকুয়ালস টু 8, এটা ভ্যালু বার করতে বলে। তা এখানে ভ্যালু বার করতে হলে সবার আগে কি করতে হবে, আমার এই পার্টটা হচ্ছে সি, সি পার্টটাকে আমাকে এইদিকে নিয়ে আসতে হবে, সি পার্টটাকে এইদিকে নিয়ে আসি, দেখো ভালো করে ইকুয়েশনটা কী হবে, দেখো 2x প্লাস y মাইনাস 5 ইকুয়ালস টু 0, 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়ালস টু 0, সিটাকে ওইদিকে নিয়ে এলাম আমি। আচ্ছা এই ব্যাপারটা এলো আমার, ঠিক আছে? এবার আমি যেটা করব ভালো করে দেখো, আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমি বসাবো, তার এই ফর্মুলা কি আসে ভালো করে দেখো, যদি আমি একদম ডাইরেক্ট বসাচ্ছি, ঠিক আছে? দেখো এক্স বাই এক্স চাপা দিলাম, এক্স যদি চাপা দিই তাহলে কি হবে, তাহলে তোমার দেখো এইটা যদি এটা যদি চাপা দিই, এই যদি চাপা দিই তাহলে কি পড়ে থাকলো তোমার, এইটা মাল্টিপ্লাইড বাই এটা মাইনাস এটা এর কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই এটা, বেটা বলতে পারলাম তো? তাহলে কি আছে এখানে, দেখো এখানে কিছু নেই মানে কি, এখানে কিছু নেই মানে হচ্ছে 1, y আছে শুধু, তার মানে 1 ব্যাপারটা, তাহলে তোমার কি আসছে দেখো, তাহলে 8 ইন্টু, এখানে তোমার সাইনটা কি মাইনাস, এটা ভুলে যেও না কিন্তু এখানে সাইন কিন্তু মাইনাস আছে, ঠিক আছে? আমাদের ইকুয়েশনটা প্লাস c1 ছিল কিন্তু, তো প্লাস c1 যদি থাকে তাহলে এখানে যদি c এর আগে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু আমার c এর ভ্যালুটা কিন্তু মাইনাস নিতে হবে, এখানেও তাই মাইনাস আছে, তাহলে c এর ভ্যালুটা আমাদের আগে মাইনাস নিতে হবে। তাহলে যেটা ব্যাপার হচ্ছে যে 1 ইন্টু মাইনাস 8, ঠিক আছে? তাহলে এটা এর মাল্টিপ্লাই এটা হয়ে গেল, আর মাইনাস এইটা মাল্টিপ্লাই বাই এটা 2 ইন্টু মাইনাস 5, এক্স এর ভ্যালু তো বেরিয়ে গেল ভাই, এক্স ভ্যালু বেরোয়নি, বেরোতে হবে। এবারে বি নিচ্ছি, দেখো ওয়াই নিচ্ছি, তো ওয়াই যদি নিই তাহলে এটা চাপা পড়ে গেল, এই পার্টটা চাপা পড়ে গেল, ওয়াই পার্টটা চাপা পড়ে, ওয়াই পার্টটা চাপা পড়ে গেলে কি হবে, আমি কি বলেছিলাম, এইটা মাল্টিপ্লাইড বাই এটা, এটা মাল্টিপ্লাইড বাই এটা, আর এটা মাল্টিপ্লাইড বাই এটা, তাই তো? এইটা মাল্টিপ্লাইড বাই এটা, আর এটা মাল্টিপ্লাইড বাই এটা, মাইনাস এটা মাল্টিপ্লাইড বাই এটা, সিম্পল জিনিস। ওয়াই ইকুয়ালস টু মাইনাস 5 ইন্টু 3 মাইনাস, এটা আমার মাইনাস ছিল মাঝখানে, সাইনটা মাঝখানে মাইনাস বসতো, মাইনাস এখানে মাইনাস 8 আছে তাহলে তার জন্য একটা মাইনাস বসবে, ইন্টু 2, ঠিক আছে? এটা বেরিয়ে গেল। এবার হচ্ছে তোমার এই পার্টটা হয়, বাইরের পার্টটা বেরিয়ে গেল, বাইরের পার্টটা হয়ে গেলে তোমার কি পড়ে থাকলো, সি পড়ে থাকলো।
এটা 1 ধরলাম আমি। সি যদি পড়ে থাকে তাহলে এই ব্যাপারটা চাপা দিয়ে দেবে, ওটা চাপা দিয়ে তাহলে কি হবে, এটা মাল্টিপ্লাইড বাই এটা, এইটা মাল্টিপ্লাইড বাই এটা, মাইনাস এইটা মাল্টিপ্লাইড বাই এটা। ঠিক আছে, তাহলে কত আসছে আমার, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 1 হলো। এবার এটা কি আসছে দেখ, এক্স বাই, এটা ক্যালকুলেশন করলে -8 এলো, +10 এলো, ইকুয়ালস টু y বাই -15 এলো, এটা মাইনাস মাইনাসে প্লাস, 8 2 16 বাই 2 2 4 -3। ঠিক আছে, তো এটা আমার ক্যালকুলেশন করে কত আসছে দেখো, এটা আমার আছে x বাই 2, এটা আসছে আমার, দেখা যাচ্ছে তো, x বাই 2 ইকুয়ালস টু y বাই 1 ইকুয়ালস টু, এটা y কি কারণ দিয়ে লিখলাম, 1 বাই 1 আসছে। তাহলে আমার কি আসছে দেখো, তাহলে x বাই 2 ইকুয়ালস টু 1 বাই 1, এদিক থেকে আমি বলেছিলাম এটা থেকে এটাই নিতে হবে, তাহলে x বাই 2 ইকুয়ালস টু 1 বাই 1, তাহলে x ইকুয়ালস টু 2, এবার y বাই, এবার তুমি x বাই 2 তো y বাই 2 লিখতে পারো, y বাই 1 ইকুয়ালস টু 1 বাই 1 লিখতে পারো, একই ব্যাপার, y বাই 1 ইকুয়ালস টু 1 বাই 1, তাহলে y এর ভ্যালু হচ্ছে তোমার জানি না, তাহলে y ইকুয়ালস টু 1। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, ভালো করে অঙ্কটা বুঝে নাও, ভালো করে অঙ্কটা বুঝে নাও। আমি এই জিনিসটা আবার ভালো বড় বড় লিখাচ্ছি দেখো, 2x প্লাস y মাইনাস 5, 3x প্লাস 2y মাইনাস 8। তাহলে দেখো প্রথমে যেটা করলাম আমি, দেখো প্রথমে x নিয়েছিলাম, x নিয়ে এটা চাপা পড়ে গেল, এটা চাপা পড়ে গেলে কি হবে, এটা এটা মানে কি 1 বাই এটা মাল্টিপ্লাইড বাই এটা মাইনাস এটা মাল্টিপ্লাইড বাই এটা, this multiplied by this minus this multiplied by this, মানে নাম দিয়ে আমি এটা b1, this is my b1, this is my b2, this is my c1, this is my c2 and this is my a1, this is my a2। তাহলে আমার কি ব্যাপারটা আসছে, b1 into c2 minus b2 minus c1, this one করছিলাম, শুনতে খারাপ লাগছিল আমাকে, তাই নাম লিখে দিলাম। তো b1 minus b1 into c2 minus b2 into c1 হয়ে গেল, এটা চাপা পড়ে গেল, এবার এটা এটা হয়ে গেল, এটা গল্প শেষ। এবার আমি y নিলাম, y যেই নিলাম তাহলে yটা চাপা পড়ে গেল, y যদি চাপা পড়ে তাহলে কি খোলা থাকলো, c1 খোলা থাকলো, a1 খোলা থাকলো, b যদি b1 যদি চাপা পড়ে তাহলে কি খোলা থাকলো, c1 খোলা থাকলো আর a1 খোলা থাকলো। c1 যদি খোলা থাকে তাহলে তোমার কি হবে, এই c1 মাল্টিপ্লাইড বাই a2 আর c2 c1 মাল্টিপ্লাইড বাই a2 মাইনাস c2 মাল্টিপ্লাইড বাই a1। কথাটা বলতে পারলাম তো? আচ্ছা, হয়ে গেল, গল্প শেষ। কি বললাম, c2 মাল্টিপ্লাই a2 মাইনাস c2 মাল্টিপ্লাইড মাইনাস c2 মাল্টিপ্লাইড বাই a1, তাই বসিয়েছি। আর এবার আমি c1 লাস্টে 1 ছিল, 1 মানে এটা এটা চাপা পড়ে, এটাই চাপা পড়ে, তাহলে কি হবে, a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, তাই বসিয়েছি। তাই করে এই ব্যাপারটা এলো, খুব খুব সূক্ষ্ম একটা জিনিস এবং বুঝতে পারলে খুব সহজ। আমার অনেক স্টুডেন্টসরা বলে যে স্যার এই মেথডটা খুব ভালো, ঠিক আছে, আমার তো ভালো লাগে না, এত ক্যালকুলেশন ভালো লাগে না, এত ক্যালকুলেশন আমি এমনি ক্যালকুলেশন বেশি ভালো লাগে না আমার, ক্যালকুলেশন অঙ্ক মাথার জোর নেই এর মধ্যে, মানে বেশি মাথার বেশি জোর নেই, যেন আমার ভালো লাগে না এগুলো, ক্যালকুলেশন এত বেশি। তো যার ভালো লাগে ভালো, আমি বারণ করবো না, কিন্তু এত কিছু মনে রাখতে হয়, এটাই প্রবলেম। মনে রাখবো কেন, তাহলে ম্যাথ শিখছি নাকি মনে রাখার জন্য, মনে রাখার জন্য হয়তো হিস্ট্রি সেগুলোই পড়তাম। আচ্ছা, এবার আরো কয়েকটা অঙ্ক করি, একটু কঠিন কঠিন দেখে অঙ্ক করি। টু ইন্টু এক্স মাইনাস by plus a plus 4b equals to 0, 2 into bx plus ay plus b minus 4a equals to 0।
বলে দিয়েছে, ভালো কথা বলেছে, কি করতে পারি। তো এবার দেখো ইকুয়েশনে কি করতে পারি, ইকুয়েশনে করতে পারি সেটা হচ্ছে, যেটা করবো সেটা হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। এই ব্র্যাকেটটা খুলে দাও, ব্র্যাকেট রাখলে তো কোনো লাভ হবে না, তো 2x মাইনাস 2by প্লাস a প্লাস 4b ইকুয়ালস টু 0। এখানে তোমার 2bx প্লাস 2ay প্লাস b মাইনাস 4a ইকুয়ালস টু 0। আচ্ছা, তো এই আছে আমার অঙ্ক। এবার এই ব্যাপারটা আমার এলো, ঠিক আছে, প্রবলেম নেই। এবার দেখো আমার এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কোনটা, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এইগুলো, ওয়াই এর কোএফিসিয়েন্ট কোনটা, এইগুলো, আর সি কোনটা, তাহলে অবভিয়াসলি এই পার্টটা পুরোটাই সি, অসুবিধা নেই। এবার দেখো তাহলে আমি কি করছি, তাহলে দেখো এটা একটু লেন্দি হবে, তার এক্স বাই যেটা হচ্ছে সেটা দেখো ভালো করে, এক্স বাই আমার এক্স যদি নিই তাহলে এটা চাপা পড়ে গেল ভাই, এই পার্টটা চাপা পড়ে গেল, এই পার্টটা চাপা পড়ে থাকে, তাহলে কি হবে, বি1, এটা বি1, এটা বি2, এটা এ1, এটা ভাই এ2, এটা সি1, এটা সি2, তাহলে বি1 ইন্টু কি জানি আমরা, বি1 ইন্টু সি2 আমরা জানি, বড় হবে, কিচ্ছু করার নেই, বি1 ইন্টু সি2, তাহলে বি1 হচ্ছে তোমার মাইনাস 2b ইন্টু বি মাইনাস 4a, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার বি1 ইন্টু সি2, আচ্ছা তারপর কি হলো, তারপর হলো তোমার মাইনাস বি2 ইন্টু সি1, বি2 হচ্ছে তোমার 2a, এ প্লাস 4b, জি প্লাস 4b আছে, হয়ে গেল ভাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা তারপর কি হলো তোমার, তারপর তোমার হলো ওয়াই বাই কি হলো, ওয়াই যদি আমি তাহলে ওয়াই নিই তাহলে এটা চাপা পড়ে গেলে, যদি চাপা পড়ে গেলে কি হবে, সি1 ইন্টু এ2, মুখস্থ হয়ে যাচ্ছে, দেখবে আস্তে 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 ব্যাপারটা মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু, সি1 ইন্টু এ2, তাহলে এ1 প্লাস 4b ইন্টু 2b মাইনাস মাইনাস, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস 4a মানে সি2 ইন্টু এ1 মানে মাইনাস 4a ইন্টু 2a, বলতে পারলাম। আচ্ছা, এবার ইকুয়ালস টু তোমার 1 বাই এবার এটা নেবো, সি1 নেবো, তাহলে সি1 কনস্ট্যান্টে চাপা পড়ে যাবে, তাহলে কি হবে, ধর এ1 ইন্টু বি2, 2a ইন্টু 2a মাইনাস 2b ইন্টু 2b, ঠিক আছে, এই ব্যাপারটা হলো। এবার হলো ক্যালকুলেশন পার্ট ভাই, বোকা ক্যালকুলেশন কা পার্ট, তাহলে কি আসে দেখি, মাইনাস 2b ইন্টু বি মাইনাস 2b স্কোয়ার, মাইনাস মানে আছে প্লাস 2, 4 2 are 8, 4 2 are 8, ab মাইনাস মাইনাস 2a স্কোয়ার, 4 2 are 8 মাইনাস 8, 8ab, ভালো কথা, ইকুয়ালস টু y বাই 2 2ab প্লাস 8b স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছে প্লাস 4 2 are 8, 8 কি হচ্ছে রে ভাই, কিছু তো ভুল হয়েছে, কিছু তো ভুল হয়েছে, 2b 2a 4a ইন্টু 4b ইকুয়ালস টু তোমার 2, এখানে একটু তো ঠিক আছে, হ্যাঁ 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 इस जगह पे भूल हुआ है, হ্যাঁ, তাহলে প্লাস কি করলাম কি, এটা ধর আবার লিখি,
এটা করে কত হচ্ছে 2b ইন্টু এ 2ab 4b ইন্টু 2 8b স্কোয়ার, এটা করে কত এই কি a1 প্লাস বিটা তো লিখিই নি, আমি দেখতে ভুলে গেছি আমি কালো কালো লেখা বলছি লেখা হয়ে যাবে বি মাইনাস মানে কি আসে দেখো, তাহলে তোমার এখানে আসে মাইনাস, মানে এটা এই বিটা দেখতে পাই দাগ বুঝলাম তো, c1 ইন্টু a2 মাইনাস c2 মাইনাস a1, তাহলে c1 হচ্ছে তোমার a প্লাস প্লাস a প্লাস 4b ইন্টু 2b, আর ওটা c2 ইন্টু মাইনাস c2 ইন্টু a1, তাহলে c2 হচ্ছে তোমার প্লাস b মাইনাস 4a ইন্টু 2a, এই ব্যাপারটা আসছে। ঠিক আছে, কি একটা ব্যাপার আসছে, দ্যাট ইজ ইকুয়ালস তোমার আসছে ঠিক আছে তো, হ্যাঁ 2ab প্লাস 8b স্কোয়ার, এটা করে তোমার আসছে এটার সাথে 2a ইন্টু মাইনাস বি করলে মাইনাস 2ab হলো, আর মাইনাস মাইনাস মাইনাসে তো মাইনাস 8b স্কোয়ার, না প্লাস হবে, এখানে মাইনাস আছে প্লাস প্লাস 8b স্কোয়ার, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, সিম্পল আছে, মাইনাস তো ভেতরে ঢুকবেই তাই না। আচ্ছা এইটা তো ব্যাপার হলো, এখান থেকে 2ab কেটে গেল, কেটে দাও, এখানে তোমার প্লাস 8ab মাইনাস ab কেটে গেল, কেটে দাও। আচ্ছা এবার এখানে কি আসছে, আর লাস্টে আসছে তোমার এক্স এলো ওয়াই এলো, এবার 1 আসছে, তাহলে 1 বাই, এটা ক্যালকুলেশন করে কত আসছে 1 বাই 4a স্কোয়ার মাইনাস মাইনাসে তোমার প্লাস 4b স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। শেষ হয়নি এখন, কপি করে নাও পার্টটা, কপি করে নাও। এবার পড়ে কি থাকলো, পড়ে থাকলো হচ্ছে আমার ওখান থেকে কেটে কেটে মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার ছিল, এখান থেকে আমি মাইনাস 2 কমন নিলাম, মাইনাস 2 যদি কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি যদি আমার এখান থেকে y বাই 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ছিল, 8 কমন নিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো ইকুয়ালস টু 1 বাই, ওটা তোমার হলো তোমার 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, 4 কমন নিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, এই ব্যাপারটা এলো আমার দাঁড়ালো ব্যাপারটা, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, এটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে। এবার কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, তাহলে আমার আসছে কি x বাই মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এখান থেকে দেখ a স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে গেল, এখান থেকে 2 কাটলাম 2 হয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু তোমার আসছে কত আসে, মাইনাস এইদিকে চলে গেল, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1/2 হয়ে গেল, আর y এর ভ্যালু বার করো ভাই, তাহলে y বাই 8 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 4 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এতে এসে পেছে কেটে গেল, তাহলে আমার আসছে তাহলে y ইকুয়ালস টু 8 বাই 4, তাহলে 4 2 8, তাহলে y হচ্ছে 2, x ইকুয়ালস টু মাইনাস 1/2,
বলতে পারলাম? ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই হচ্ছে ব্যাপার, হচ্ছে ব্যাপার।